রাধে রাধে। কেমন আছেন বন্ধুরা? আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটু কথা বলবো বলে, গল্প করব বলে। আজকে আমাদের বিষয় হলো শ্রীকৃষ্ণের একটি উক্তি, জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। শ্রীকৃষ্ণের এই বাণী লক্ষ্যহীন জীবন বিপজ্জনক, মানুষকে ভুল পথে চালিত করে। এই বাণী আজকের তারিখে এই এত যুগ পরেও কতটা প্রাসঙ্গিক, কতটা প্রযোজ্য, আমরা চেষ্টা করব সেইটাকেই তুলে ধরার। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতার কথা। তাহলে চলুন, আপনাদের সবাইকে স্বাগত জানাই কথা শ্রীকৃষ্ণ কি এই চ্যানেলটিতে, এবং শুরু করি আজকের পথ চলা। যে ব্যক্তি প্রকৃত সফল, যার আত্মা নিজের মধ্যেই আনন্দ পায়, যার জীবনের লক্ষ্য আছে, সে বাইরের কিছুতে নয়, নিজের আত্মার বিকাশে মন দেয়। আর যার লক্ষ্য নেই, সে জড় বস্তু ও ভোগে ডুব দিয়ে ধ্বংসের পথে চলে। দেখুন, এইটা সময় যাই হোক না কেন, যুগ যাই হোক না কেন, এই কথাগুলোর যে সারমর্ম, এই কথাগুলোর যে প্রকৃত অর্থ, সে কিন্তু সমস্ত যুগেই, সমস্ত পরিবেশে প্রযোজ্য। আমাকে জানেন, আমার এক শিক্ষক বহু বছর আগে, তখন আমি হয়তো খুব ছোট বা বড়, একটুই মাঝামাঝি বয়স, তখন আমাকে উনি একটি গল্প বলেছিলেন। গল্পটা এরকম ছিল, কোনো একটা বিষয়ে আলোচনা হচ্ছিল, সেখান থেকেই গল্পটার উৎপত্তি। তো গল্পটা এরকম ছিল, বাবা মা এবং তাদের দুই সন্তান, পুত্র সন্তান। বাবা দুঃখজনকভাবে প্রতিদিন মাদকদ্রব্য সেবন করে বাড়ি ফিরতেন। উনি মাদকাসক্ত ছিলেন। তো বড় ছেলে দেখতো বাবা প্রতিদিন সুস্থ অবস্থায় বাড়ি ফিরতেন না, এবং বাড়িতে আসার পর প্রচণ্ডভাবে নানা বিষয়ে অশান্তি হতো, সুস্থ পরিবেশ থাকতো না। ছোট ছেলেও কিন্তু সেটি দেখত। বড় ছেলে ভাবলো, না, বাবার এই জিনিসটা, বাবার এই ব্যবহারটা, বাবার এই মাদকাসক্তি, এই ব্যাপারটা আমি আমার জীবনে স্থান দেব না। তার এই একটা সিদ্ধান্ত, তার এই জীবনকে দেখার এই একটা দৃষ্টিভঙ্গি তাকে কিন্তু অনেক ওপর দিকে নিয়ে যেতে সাহায্য করেছিল। অন্যদিকে তার ছোট ভাই, সে দেখলো, আরে বাবা তো রোজ এরমভাবেই আসে, তাহলে বাবা যদি এরকম কাজ করতে পারে তো আমি পারি না কেন, আমিও করব। দেখুন, কি করব বা কি করব না, সেটা একান্তভাবেই আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোনো কাজ করার পর সেই কাজে যদি আমাদের উন্নতি না হয়, আমাদের সেই কাজ যদি নিচের দিকে নিম্নগামী করে তোলে, নিচের দিকে ঠেলে নিয়ে যায়, সেই কাজের দায়ভার তো আমার নিজের। আমি তো সেই দায়ভার অন্য কাউকে দিতে পারি না। আবারও ফিরে আসি সেই কথায়, জীবন দেখার দৃষ্টিভঙ্গি। আমি জীবনকে কিভাবে দেখব, আমার লক্ষ্য স্থির কিনা, আমি ঠিক কি করতে চাইছি। তো ছোট ছেলেটি যথারীতিভাবে অবনতির পথে তলিয়ে গেল, শুধুমাত্র তার দৃষ্টিভঙ্গির অভাবে, সঠিক দৃষ্টিভঙ্গির অভাবে। একইভাবে আজকে যদি আমি নিজেকে যুব সমাজের একজন প্রতিনিধি হিসাবে ধরি, অনেক সময় আজকের তারিখে দেখা যাচ্ছে আমি জানি না আমি কি করতে চাই, আমি শুধু ট্রেন্ড ফলো করছি। কি ট্রেন্ড? যা হোক হতে পারে, সেটা আমার ভালো লাগাও হতে পারে, আমার না ভালো লাগাও হতে পারে। ভালো লাগা থেকে আমি যদি কোনো কাজ করি, তাতে তো উন্নতি অবশ্যই থাকবে,
কিন্তু আমি যদি কোনো পারিপার্শ্বিক চাপের মধ্যে পড়ে কোনো কাজ করি যে ওরাও করছে তাই আমায় করতে হবে, সেই কাজটা তো ভালো নাও হতে পারে এবং না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এ তো গেল ট্রেন্ডের কথা। আজকে যুব সমাজের কাছে আরও দুটো শব্দ ভীষণভাবে প্রাসঙ্গিক। ট্রোলড। আমি তো ট্রেন্ডে ঝাঁপ দিয়েই ফেললাম, কিছু না কিছু করছি। কিছু সংখ্যক মানুষ বসে আছেন যারা নাকি ট্রোলড করবেন, যেটাকে আমরা সমালোচনা বলি। দেখুন, সমালোচিত হতে অসুবিধে নেই, কিন্তু কোনো সমালোচনা যদি গঠনমূলক হয়, ইতিবাচক হয়, সেই সমালোচনা থেকে যদি আমরা কেউ কিছু শিখতে পারি, আমাদের কাজে আরও উন্নতি করতে পারি, তাহলে সেই সমালোচনাকে স্বাগত জানাই। কিন্তু কোনো সমালোচনা যদি শুধুমাত্র কোনো মানুষকে অপমান করবার জন্য হয়, নিচে টেনে নামানোর জন্য হয়, নেতিবাচক সমালোচনা হয়, বিধ্বংসীকারী সমালোচনা হয়, সেই সমালোচনার তো কোনো কাজ নেই। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করছি। আমাদের হাতে হিউজ পাওয়ার আছে। আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াতে পারি শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমাদের হাতে হিউজ পাওয়ার আছে, তার মানে এই নয় কি আমরা অন্য কাউকে অপমান করতে পারি। আমি ট্রেন্ডে গা ভাসিয়ে দিলাম, আমি ট্রোলডও হলাম, তারপরে কি এসে গেল ডিপ্রেশন। কারণ আমার তো জীবনের লক্ষ্য স্থির নয়, আর জীবনে যদি লক্ষ্য স্থির না হয় তো আমি ডিপ্রেসড হবই। আমি জানি না, আমি যদি আজকেও আমার মাকে বলি মা আমি ডিপ্রেসড, মা বলবে এটা আবার কি হয়, ভালো করে খাবার খেয়ে নে, নইলে একটু শুয়ে ঘুমিয়ে পড়, আর নইলে বাড়িতে কাজগুলো আছে কাজগুলো করে ফেল, কী সব আজকাল তোরা বলিস, সব কিছু ওসব সেরে যাবে। ডিপ্রেশনের কোনো মানেই ছিল না একটা সময়। আর আজকে দেখুন ছোট ছোট বাচ্চারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ তাদের সামর্থ্য, তাদের চাহিদা, তাদের কোনো কিছু অ্যাচিভ করার যে ক্ষমতা, কোনোটার সাথে কোনোটার মিল নেই। তারা দিশাহীন নৌকার মতো শুধু ভেসে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। তারা জানে না কোথায় নোঙর করতে হবে, কোথায় থামতে হবে, তারা অ্যাকচুয়ালি কি চায়, সেটা পেতে গেলে তাদেরকে কি কঠিন পরিশ্রম করতে হবে। সহজে তো কিছু পাওয়া যায় না, আর সহজে যেটা পাওয়া যায় সেটা তো বেশি দিন টিকে থাকতে পারে না। আজকে আমার নাম চাই, যশ চাই, যেটাকে আমরা ফেম বলি, দেখুন সব শর্ট টার্ম, ফটাফট চাই। তার জন্য আমরা কেউ মেহনত করব না। আজকে একটা কিছু করে ফেললাম, কালকে পৃথিবীতে সবাই আমার নাম জেনে গেল। সেটা কত দিনের জন্য হতে পারে? সেই নাম তো বেশি দিনের থাকার জন্য নয়। কোনো কিছু পেতে গেলে আমাকে অনেকটা দিতে হবে, তবে হয়তো আমি একটু পাবো। এই ভাবনাটা, এই চিন্তা শক্তিটা, এই শিক্ষাটা হয়তো তার জন্য আমরা খানিকটা যারা বড়, আজকে যুব সমাজের থেকে যারা হয়তো আমরা একটু বয়সে বড়, হয়তো আমরাও খানিকটা দায়ী। আমরা হয়তো তাদের শেখাতে পারছি না, তাদের হয়তো আমরা বোঝাতে পারছি না, তাদের হয়তো আমরা সঠিক পথে চালিত করতে পারছি না। আমরা হয়তো তাদেরকে বলে দিতে পারছি না, দেখো এইটা যদি তোমার জীবনের সঠিক লক্ষ্য হয়, তার জন্য তোমাকে এই পদক্ষেপগুলো যদি তুমি অনুসরণ করো, তাহলে তুমি তোমার সঠিক লক্ষ্যে পৌঁছবে। তুমি সারাদিন ফোনে আছো, রিলস সার্চ করছো, ইনস্টাতে আছো, এফবিতে আছো, কোনো গেমস খেলছো, সেখান থেকে তোমার উপকার কি হচ্ছে? তুমি কি পেলে? তোমার স্ক্রিন টাইম এতই বেশি হচ্ছে যে তুমি তোমার পড়াশোনার কাজে মন দিতে পারছো না, ছাত্র জীবনে যেটা প্রধান লক্ষ্য। তো
তো একটা সময়ের পর ডিপ্রেশন আসতে বাধ্য। সারাদিন সে যদি রিলস স্ক্রল করে তো সে তো জানবে না যে আর কি হতে পারে, সে কি করতে পারে। তার কারোর কথা শোনার মতো ধৈর্য নেই। একটা রিলস যদি 30 সেকেন্ডসের আসে, কোনো মানুষের আজকের তারিখে ধৈর্য নেই, সেই রিলসটা সে পুরোটা দেখবে, সে স্ক্রল করে বেরিয়ে যায়। তাহলে একজন টিচার যখন ক্লাসে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার বা 40 মিনিটসের একটা লেকচার নিচ্ছে, তার তো সেই ধৈর্যটা তৈরি হচ্ছে না যে সে টিচারের সবকটা কথা ভালো করে শুনবে বা সে তার নোটস নেবে। তার তো মনে হচ্ছে সব কিছু আমি অনলাইন পেয়ে যাব। নিঃসন্দেহে অনলাইন পাবে, কিন্তু আমি যদি সব কিছু চ্যাট জিপিটি থেকে নিতে শুরু করি, তাহলে আমার নিজস্ব চিন্তাভাবনা কখন কাজ করবে? আমি তো একজন মানুষ, ঈশ্বর আমাকে ভাবনা চিন্তা ভাবনার একটা ক্ষমতা দিয়েছেন, আমি সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কিন্তু আজকের তারিখে মানুষ সেই চিন্তাটা করবার মতো সময় দিচ্ছে না নিজেকে। বাড়িতে 4টে মানুষ উপস্থিত, 4টে মানুষের আছে 4টে ফোন আছে, তারা নিজের নিজের ফোনে ব্যস্ত, একে অপরের সাথে কথা বলার সময় নেই, বা তার থেকেও বড় কথা কি নিয়ে কথা বলবে সেটাই জানে না। তারা অনলাইন বন্ধুত্বে বেশি বিশ্বাস করে, যাদেরকে তারা জীবনে কোনোদিন চোখেই দেখেনি। যদি ফটো শেয়ার করেও বা থাকে, তাতেও জানে না যে ফটোটা রিয়েল না ফেক। সব কিছু কেমন লক্ষ্যহীন। আর লক্ষ্যহীন জীবন মানুষকে যে ভুল পথে চালিত করবে, এটাই তো এক্সপেক্টেড। লক্ষ্য হচ্ছে জীবনের দিশা বা পথ নির্দেশ। একজন মানুষ যদি জীবনে কি চায় সেটা জানতে পারে, তাহলে সে নিজের সময়, শক্তি ও মেধা সেই পথে সঠিকভাবে কাজে লাগাতে পারে। কিন্তু তার কাছে যদি সেই লক্ষ্যটাই স্থির না হয়, সে তো ছুটবেই এপাশ থেকে ওপাশ লক্ষ্যহীনভাবে। যেমন একটা ঘুড়ি যখন ওড়ে, সেটা যখন কেটে যায় দড়ি থেকে, সুতো থেকে, সে যেমন এপাশ ওপাশ দৌড়তে 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 উঠতে 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 মাটিতে কোনো একটা সময় আছাড় খেয়ে পড়ে, বা কোনো একটা ইলেকট্রিক তারে জড়িয়ে যায়, যেখান থেকে আর বেরোবার পথ পায় না। আজকে যুব সমাজের কাছেও কিন্তু ব্যাপারটা খানিকটা সেরকম। শ্রীকৃষ্ণের বাণী নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আমার আর একটা গল্প খুব মনে পড়ে গেল, অর্জুনের লক্ষ্যভেদ। সেখানেও কিন্তু ওটাই ছিল যে তুমি যেটা ভেদ করতে চাইছো, তুমি সেইটুকু অংশটাই দেখতে পাচ্ছ, তুমি আশেপাশের কিছু দেখতে পাচ্ছ না। আর অর্জুনও সেইটাই দেখতে পেয়েছিল বলে মাছের চোখের মধ্যে তীরটা সে গুঁজতে পেরেছিল বা পাঠাতে পেরেছিল। তার লক্ষ্য স্থির ছিল, তার রিওয়ার্ড হিসেবে তার অ্যাচিভমেন্ট। অনেক কথাই বলার থাকে বন্ধুরা, যতক্ষণ না কেউ জীবনের আসল উদ্দেশ্য অনুধাবন করছে, ততক্ষণ সে কামনা ও বিভ্রান্তিতে আটকে থাকেন। শুধুমাত্র বাইরের ধর্ম পালন নয়, জীবনকে ঈশ্বর চিন্তায় স্থাপন করতে হবে, এটাই লক্ষ্য। লক্ষ্য ঠিক থাকলে কিন্তু সময় নষ্ট হয় না, প্রতিকূলতাতেও মন স্থির থাকে, জীবনের প্রতিটি সিদ্ধান্তে দিশা পাওয়া যায়, আত্মিক উন্নতি ও সমাজের অবদান দুটোই সম্ভব। বন্ধুরা, আজকের যুগে হাজারো বিকল্পের মাঝে নিজের পথ ঠিক রাখাই সবচেয়ে কঠিন। শ্রীকৃষ্ণের বাণী মনে রেখে যদি বলি, নিজেকে চেনো, নিজের লক্ষ্যে স্থির থাকো, নইলে
জীবন কেবল বাহ্যিক ঢেউয়ের খেলনা হয়ে যাবে। আজকে আমি যে উপস্থাপনাটা করলাম, আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম, যদি আপনারা আমার সাথে সহমত হন, যদি কোথাও রিলেট করতে পারেন, তাহলে নিশ্চয়ই নিচে কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের কথা শুনলে আমার আরও ভালো লাগবে। আপনারা কিভাবে দেখছেন, আপনারা কিভাবে আপনাদের জীবনের লক্ষ্যকে স্থির রেখে আগে এগিয়ে যাচ্ছেন। আজকে এই অবধি বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আসবো আরও একটি নতুন শ্রীকৃষ্ণের বাণী নিয়ে এবং সেটিকে আজকের প্রেক্ষাপটে আলোচনা করতে। নমস্কার।